বাবার কবরের পাশে নিজের রোপণ করা ফুল গাছ চুরি হওয়ায় পুরো গ্রামকে ফুলে সাজানোর মহৎ উদ্যোগ নিয়েছেন শামীম নামের এই যুবক। এ যেন কাটার বদলে ফুলের ভালোবাসা। ফুল চোর বিষয়টা ইন্টারেস্টিং, এই জন্য আর আমার মনে কষ্ট থাকলো না। ফুল গাছ চুরি করায় চোরের প্রতি ক্ষোভ বা প্রতিশোধের পথ না বেছে বরং চুরি বন্ধ করতে দিনব্যাপী বাড়ি বাড়ি ঘুরে পুরো এলাকার প্রায় ৫০০টি বাড়ির সামনে ১৫০০টি ফুল গাছ রোপণ করেন তিনি। আমি পুরো গ্রামে সবার বাড়িতে ৩টা করে ফুল গাছ লাগাইছি, হাসনাহেনা, শিউলি আর কামিনী। আর ফাঁকা জায়গায়ও সেম গাছ লাগাইছি, যদি চোর চুরি করতে চায় ফাঁকা জায়গা থেকে চুরি করতে পারবে। আর অনেকেই ফুল গাছ চাইলো যে আমার বাড়ি ভিতরে, আমি ওদের সবার অর্ডার নিয়ে রাখছি, আমি আবার তাদের ফুল গাছ দিব। যেহেতু ফুল গাছ যে চাবে অবশ্যই তার ফুল ভালোবাসে। স্থানীয়রা জানান কয়েক মাস আগে নিজের দাদি ও বাবার কবরের পাশে হাসনাহেনা, কামিনী ও শিউলি নামের ৩টি ফুল গাছ রোপণ করেন শামীম। নিয়মিত পরিচর্যা ও যত্নে গাছগুলো বড় হতে থাকে। এর মধ্যে একটি গাছে কাঙ্ক্ষিত ফুলও ফোটে। কিন্তু ফুল ফোটার পরদিন সকালে কবরস্থানে গিয়ে তিনি দেখেন ফুটন্ত গাছসহ ৩টি ফুল গাছই চুরি হয়ে গেছে। হঠাৎ এমন ঘটনায় কষ্ট পেলেও চোরের প্রতি ক্ষোভ না দেখিয়ে ভিন্নভাবে বিষয়টি দেখেন তিনি। শামীমের ভাষায়, যে ব্যক্তি গাছগুলো চুরি করেছে সে নিশ্চয়ই ফুল ভালোবাসে। আর সেই ভাবনা থেকেই একটি বা দুটি নয়, পুরো এলাকা জুড়েই হাসনাহেনা, কামিনী ও শিউলি ফুলের গাছ রোপণ করেছেন তিনি। কয়েক মাস আগে আমার আব্বা মারা গেছে, তো আব্বার কবরে আবারও ফুল গাছ লাগানোর জন্য আমি উদ্যোগ নিই। পরে ভাবি যে এবারও তো চুরি হবে, আর আমি বেশিরভাগ ঢাকায় থাকি, তো সবসময় তো দেখে রাখা সম্ভব না। তো ভাবলাম যে তাহলে একটা কাজ করা যায়, সবার বাড়িতেই ফুল গাছ লাগিয়ে দেয় আমার গ্রামের, তাহলে যে চুরি করছে ওই আর এই ফুল গাছ চুরি করতে আসবে না। এটা একটা মজাদার বিষয় আর কি। বাবার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং পুরো এলাকায় ফুল গাছ লাগিয়ে সমাজকে দৃষ্টান্তমূলক এই বার্তাটি দিয়েছেন ফরিদপুর জেলার সদর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের যুবক হাওলাদার শামীম আহমেদ। যারা চাইলো তাদেরও আমি দিব, লিস্ট করা হয়ে গেছে। আমি এই পর্যায়ে 500 লাগালাম। এরপরে নিম গাছ আর কাঠবাদাম গাছ আর কৃষ্ণচূড়া গাছ লাগাবো। আস্তে আস্তে আমার পুরো উপজেলায় আমি ফুল আর এই ঔষধি গাছ দিয়ে ভরে দেব আস্তে আস্তে, সাধ্য মতো আর কি। যেহেতু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, নিজের স্ব ইচ্ছায়, স্ব উদ্যোগে, স্ব অর্থায়নে, এই যতটুকু সাধ্য ওইভাবে। তার এই ব্যতিক্রম উদ্যোগে খুশি এলাকাবাসী। আমাদের এলাকায় ফুল গাছ লাগাইতেছে, খুব সুন্দর হইতেছে। এলাকাবাসী দেখেও খুশি হইতেছে। সবাই বাড়ির সামনে লাগাইতেছে, রোডের সাইডে লাগাইতেছে, আপনার মন্দিরের সাইডে লাগাইতেছে, মসজিদের সাইডে লাগাইতেছে, স্কুলের সাইডে লাগাইছে। খুব সুন্দর, খুবই ভালো হয়েছে, সবাই ভালো বলতেছে। পূর্ব শ্যামপুরের মধ্যে জীবনে দেখি নাই। এই আমাদের এই শামীমের ওসিলায় আমাদের এই যে ৩-৪ পদের ফুল রাত্রে বাইরিলে ঘিরানে ময়ময় হয়ে যাবে। এই উদ্যোগটা আমাদের শামীম বাচ্চাই নিছে। এই পূর্ব শ্যামপুর ৫ নং ইউনিটের ভিতরে লাগাইতেছে গাছ। আরে বাউরে বাবু, এই পদের গাছ কোথাও দেখি নাই, আর লাগাইতেও দেখি নাই। সামনে যারা প্রজনন আসতেছে এদের জন্য একটা খুশি বা আনন্দের একটা উপভোগ হবে। রাস্তার ধারে ও মসজিদ, মাদ্রাসা, এরকম কি মন্দির, একেও সৌন্দর্য বাড়াবে। হাওলাদার শামীম আহমেদের ব্যতিক্রমী এই উদ্যোগ এখন এলাকায় প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই মনে করছেন নেতিবাচক ঘটনার ইতিবাচক সমাধানের এমন উদাহরণ অন্যদের জন্যেও অনুপ্রেরণা হয়ে থাকবে।